একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছেন হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছলো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরাও তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটি সমাধান করতে। ওই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যাটি ঠিক হয়ে যায়, কিন্তু পাইলট তার বিমানের দরজা খুলতে রাজি হলো না। ইতোমধ্যে প্লেনটি উড়েও চলে গেল আমেরকে ফেলে রেখে। অফিসাররা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামতও করা হলো, কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না। তখন সেখানে থাকা অফিসাররা আবার তাকে বলল, হয়তো তোমার ভাগ্য নেই। কিন্তু আমিরের ছিল দৃঢ় প্রতিজ্ঞা, স্থির ও দৃঢ় চেতনা। সে আবার বলল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর সেটির আবার খবর এলো প্লেনে আবারও সমস্যা হচ্ছে। এবার পাইলট নিজে এসে বলল, আমি আর উড়ব না যতক্ষণ না আমের আমার বিমানে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একজন ভিডিও ধারণ করলো, তার আনন্দ বর্ণনা দিচ্ছিল। সূরা আল কাহ্হার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে একটি। এর অর্থ, তিনি কারণগুলোকে পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারে কেবল আপনার সন্তুষ্টি করার জন্য। তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করো না, যতক্ষণ না তোমার বিশ্বাস থেকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। বিশ্বাস করো, তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল।